যদি মোগল আমলে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো মোগল সম্রাট আমিই হইতাম। যাই হোক গাইজ, এই মোগল সম্রাটের ফিল নেওয়ার জন্য চলে গেছিলাম আইসিসিবিতে তাদের হেরিটেজ নামক রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে বড় ভাইদের পেছন পেছন চলে গেছিলাম হেরিটেজ রেস্টুরেন্টে, সেখানে মোগল আমলের ফিল নেওয়ার জন্য। তাদের স্পেশাল থালিগুলো উপভোগ করতে হলে আপনাদেরকে আগে থেকে রিজার্ভেশন দিয়ে আসতে হবে। সো আমাদেরও রিজার্ভেশন দেওয়াই ছিল। সো ঢুকতেই তাদের ড্রেস আপ দেখে কিছুটা মুগ্ধ হয়ে গেছিলাম। রেস্টুরেন্টের প্রতিটা কর্নার অনেক সুন্দরভাবে ডেকোরেটেড ছিল এবং প্রতিটা কোনায় কোনায় মনে হয়েছে ইতিহাস লেখা আছে। আর চারদিকে নিস্তব্ধতা আর এই ডেকোরেশন আপনাকে মোগল আমলে নিয়ে যাবেই যাবে। রেস্টুরেন্টের প্রতিটা কর্নারই অনেক সুন্দরভাবে প্ল্যান সহকারে তারা ডেকোরেট করছে। আপনারা চাইলে এই চেয়ারগুলোতে না বসে তাদের বিছানার সিস্টেম আছে, সেখানে বসেও খাবারটা এনজয় করতে পারেন। সো আমরা বিছানায় কমফোর্টেবল না হয় চেয়ারে বসে এই খাবারটা এনজয় করছিলাম। এত সুন্দর ডেকোরেশন দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। আর ছবি তুলতে তুলতে লেট হয়ে গেছে, কারণ ততক্ষণে তারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দিছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসের পাশাপাশি আমাদের মেইন কোর্সটাও দিয়ে দিছিল, যেই কোর্সটার নাম ছিল জাহাপরা থালি। যাই গাইস, প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু টেস্ট করলাম, যেটা আমার কাছে মনে হলো যে আসলে পানির মধ্যে হজম ক্যান্ডি মিলাই দিছে, অথবা ছোটবেলায় যে পাগলা পানি খাইতাম আচলারের কাছে সেটার মতো। যাই গাইস, দেরি না করে যুদ্ধে নেমে পড়লাম। আর যুদ্ধের শুরুতেই তাদের কাবাবগুলা ট্রাই করলাম। কাবাবের মধ্যে 3 ধরনের কাবাব ছিল: চিকেন রেশমি কাবাব, হারিয়ালি কাবাব আর বিফ বটি কাবাব। প্রথমেই তাদের চিকেন রেশমি কাবাবটা ট্রাই করলাম এবং চিকেন রেশমি কাবাবটা ধরার সাথে সাথেই গলে গেছে। মানে এত পরিমাণ সফট ছিল, এরকম সফট কাবাব আমি আর কখনোই কোথাও দেখিনি। যাই গাইস, আর বিফ বডি কাবাবটা ঠিক তার বিপরীত ছিল ভাই, এত পরিমাণ শক্ত, চাবাইতে চাবাইতে মনে হয় দাঁত টাত খুলে যেতেছিল আমার। 2-4টা দাঁত চেক করলে হয়তো বা দেখবেন নাই, কারণ হচ্ছে এই বিফ খাইয়া আর দাঁত ঠিক থাকতে পারি নাই। যাই হোক গাইস, তারপর তাদের আলু বোখারা সসটা নিয়ে ট্রাই করলাম এবং আলু বোখারা সসটা জাস্ট অসাধারণ ছিল। বিফ কাবাবটা শক্ত হওয়া সত্ত্বেও টেস্টটা কিন্তু খারাপ ছিল না। তারপর আমি তাদের হারিয়ালি কাবাবটা ট্রাই করলাম। হারিয়ালি কাবাবটাও বেশ শক্ত ছিল, কিন্তু এটারও আমার কাছে খুব খারাপ মনে হয় নাই, অ্যাভারেজ টেস্ট লাগছে। তারপর তাদের নানটা নিয়ে একটু ভাবলাম কাবাবটা দিয়ে ট্রাই করা যাক। তো তাদের নান নিয়ে বিফ বডি কাবাবটা ছিঁড়ার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হইলাম। তাদের নানটা ছিল অত্যন্ত তুলতুলে ফ্লপি একটা নান, মানে অনেক তুলতুলে ছিল, কিন্তু ভাই এটা দিয়ে বডি কাবাব দিয়ে খাইতে খুবই ড্রাই লাগছে, মনে হচ্ছে গলায় আটকা এখনই মরে যাবে। আর এই জিনিস গলা দিয়ে নামাইতে হলে অবশ্যই আপনাকে পানি জাতীয় কিছু খাইতেই হবে। আর পানি জাতীয় খাবার হিসেবে তারা আমাদের সার্ভ করছিল বোরহানি। বোরহানির টেস্টটা আহামরি ছিল না, একদম অ্যাভারেজ বলতে গেলে। তারপর পাঁপড়টা নিয়ে নিলাম, পাঁপড়টা নিয়ে একটু ট্রাই করলাম। আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল খুবই কমন একটা টেস্টের পাঁপড়, আমরা যেমন রাস্তাঘাটে 10 টাকা করে কিনতে পাওয়া যায়, একদম হুবহু ওই সেম ওই পাঁপড়টাই। তারপর তাদের আলু বোখরার চাটনিটা নিয়ে নিলাম, আর এই চাটনিতে কিসমিসও দেওয়া ছিল, যদিও কিসমিস আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই চাটনির সাথে খাইতে কিন্তু আমার খুব ভালোই লাগছে। তারপর প্লেটে এসে পড়লো পরোটা। আর পরোটা আসলেও আমার যুদ্ধ তো চলতেছিল সেই বিফ কাবাব আর নান নিয়েই। কোনো মতে আমি আর কি এই বিফ কাবাব আর নানটা শেষ করছিলাম ভাই, আসলে কি বলবো, এত ড্রাই ছিল এটা। তারপর তাদের বিফ রেজালাটা নিলাম। বিফ রেজালাটা দেখতে অসম্ভব অ্যাট্রাকটিভ ছিল, আর খেতেও আমাদের কাছে বেশ ভালো লাগছে, সবার কাছে বিফ রেজালাটা অনেক ভালো লাগছিল। তারপর তাদের পরোটাটা ট্রাই করলাম, আর পরোটাটা এত শক্ত ছিল যে চাবায়া ছিঁড়া যাইতেছিল না। 7,300 টাকার একটা প্লেটারে 1:5 প্লেটার হলেও এটার খাবার কোয়ান্টিটি একদমই কম ছিল। সো এরকম একটা প্লেটারে তাদের খাবার কোয়ালিটি এত জঘন্য, এটা আসলে মেনে নেওয়া যায় না। তারপর আমার কপালে একটা রসুন পড়ছিল, ভাবলাম লাস্ট বাইটটা রসুনটা দিয়ে বাকি গ্রেভিটা আর মাংসটা দিয়ে একটা বাইট দিব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন এই বাইটটা দিছি, এলাচের কারণে পুরা মুখটাই নষ্ট করে দিছে। মানে কার কার ভাগ্য এত খারাপ যে খাবারের সময় এলাচ পড়বেই পড়বে, একটু হাত তুলন্ত দেখি। 5 জনের প্লেটারে তারা 2টা রূপচাঁদা সার্ভ করে। তো রূপচাঁদাগুলো তেলে ডিপ ফ্রাইড ছিল, সো একদম মচমচে বাজা ছিল, খেতে আমার কাছে খুব টেস্টি লাগছে। এইবার চলে আসলাম তাদের মেইন আকর্ষণ বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি টাইপের একটা ডিশে। সো এটার নামটা আমার ঠিক মনে নাই। সো প্রথমে একটা মাংসর টুকরা আমার ভাগ্যে জুটে গেল, তারপর আমি 8টা মুছে চামিচ লাগা দিলাম, কারণ কাচ্চি খাইতে হলে পুরো হাত মাখাইতে হইতো, তো আমি পুরো হাত মাখাইতে চাইতেছিলাম না। তারপর তাদের মাংসটা খেয়ে দেখলাম, আমার কাছে খুবই ভালোই লাগছে। আর এই যে কাচ্চিটা, এটা ছিল একদম কম মশলার, একদম লাইট একটা কাচ্চি, খুব ভালোই লাগছে। আসলে ভালোই লাগে, যারা মশলা কম খাইতে পছন্দ করেন তাদের কাছে এটা খুব বেস্ট লাগবে। আর যারা মশলাদার কাচ্চি খেয়ে অভ্যস্ত তাদের কাছে খুব একটা জমবে না, তবে খারাপ লাগবে না। 5 জনের জন্য পরিমাণটা আমার কাছে কখনোই যথেষ্ট মনে হয় নাই। যাই হোক গাইজ, 2 চামচ 3 চামচ করে আর কি প্রত্যেকে ভাগে পাবেন। তারপর আমরা তাদের পাক্কি বিরিয়ানিটা নিলাম। আর পাক্কি বিরিয়ানিতে ছোট ছোট মাংসের পিস করা ছিল। আর তার সাথে নিয়ে নিলাম তাদের সবচেয়ে লোভনীয়, সবচেয়ে আকর্ষণীয় ডিশ
মাটন লেগ রোস্ট। আর মাটন লেগ রোস্টটা এতটাই সফট ছিল, জাস্ট খালি চামিচ দিয়ে ধরছিলাম আর গলে যাচ্ছিল, মানে ছুটে ছুটে আসতেছিল মাংসগুলো, এবং খেতেও অনেক বেশি মশলাদার এবং মজা ছিল। আর তাদের যে পাকি বিরিয়ানিটা, এইটা জাস্ট অসাধারণ ছিল, মানে প্রত্যেকটা ফ্লেভার মুখের মধ্যে বাস করতেছিল। আর তাদের মাংসটাও বেশ সফট ছিল। আর এইটা একদম বাঙালি স্টাইলে একটা রান্না ছিল, মানে আপনি খেয়ে বুঝতে পারবেন যে আসলে এটা একটা বাঙালি খাবার। হেরিটেজের জাহাপনা এই থালিটার খাবারগুলা এনজয় করার জন্য না, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য। আমার মতো পাবলিক দ্বিতীয়বার গিয়ে কখনোই এই থালা অর্ডার করবে না। হয়তোবা তাদের রেস্টুরেন্ট থেকে তাদের আলাদা আলাদা ডিশগুলো আমি অর্ডার করে খেতে পারি, কিন্তু এই থালাটা আর কখনোই অর্ডার করার ইচ্ছা মনে জাগবে না। তবে এটা সত্য যে তাদের প্রতিটা খাবারই মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, খুব বেশি খারাপ লাগে নাই। জাস্ট খালি রুটিটা অনেক বেশি শক্ত লাগছে আর কাবাবটা অনেক বেশি শক্ত লাগছিল, এছাড়া আর সবই ঠিকঠাক ছিল। আর প্রত্যেকটা খাবারের টেস্টই আলাদা আলাদা রকম ছিল, মানে কোনটার সাথে আপনি কোনটা মিলাতে পারবেন না। তারপর প্লেটের শেষ রাইসটুকু গাইস চেটে ফুটে খেলাম ভাই, 7,300 টাকা বলে কথা। তাও তাদের ফ্রুট স্যালাডটা নিলাম। ফ্রুট স্যালাডটা অ্যাজ ইউজুয়াল পুরাই অ্যাভারেজ, সব জায়গায় ফ্রুট স্যালাডের মতোই লাগছে। আসলে এই ফ্রুট স্যালাড কখনোই আমি টাকা দিয়ে কিনে খাইতাম না, ওই যে বুফে টুফে গেলে আর কি, সেখানে যদি থাকতো তাহলে দুই একবার ট্রাই করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে ফ্রুট স্যালাড খাওয়ার মতো পাবলিক আমি না। তারপর খাইলাম ধোকা। ধোকা মানে এই যে আপনারা যতটা দেখতে পাচ্ছেন, এই যতটা আসলে আমি ফিরনি ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম যে ভাই এটা ভিতর থেকে হলুদ রাইস বেরিয়েছে, মানে এটা জর্দা। যতটা খুব আহামরি ছিল না। মিষ্টি অনেক ব্যালেন্স থাকায় আমার মতো কম মিষ্টি খাওয়া পাবলিকদের খুব ভালো লাগবে। আর সবশেষে তাদের গোলাপ জামুনটা ট্রাই করলাম। গোলাপ জামুনটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, মানে খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। হয়তো আমি মিষ্টি লাভার না, সেই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু আপনি যদি মিষ্টি লাভার হয়ে থাকেন তাহলে আপনার কাছে ভালো লাগতেও পারে। আর সবার প্রথমে দেওয়া ওয়েলকাম ড্রিঙ্কস আমরা সবার লাস্টে খেলাম, কারণ এক বিন্দু ওয়েস্ট করা যাবে না। 9,000 টাকা পে করতে হয়েছে গাইজ। এটা যদি আমার বাসায় শুনে তাহলে আমার কেলাবে। যাই গাইজ, এই ছিল আমার একদিনের মোগল আমলের সম্রাট হওয়ার গল্প। আপনিও যদি যে থাকেন, আপনার কাছে এই প্লেটারটা কেমন লাগছে জানাবেন গাইজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।